তাকিয়ে দেখুন দীনকৃষ্ণ ঠাকুরের উদ্দেশ্য কি। দীনকৃষ্ণ ঠাকুরের উদ্দেশ্য শূদ্রদের জন্য কোনো মন্ত্র নেই, শূদ্রদের পূজার অধিকার নেই। মনুস্মৃতি 5 নম্বর অধ্যায় 9 নম্বর অধ্যায় 9 নম্বর অধ্যায়ে বলছে, যদি কোনো শূদ্র ব্রাহ্মণের সমকক্ষ আসনে বসে তাহলে তপ্ত লৌহ শলাকা দ্বারা তার পশ্চাৎ কর্তন করো। ভাগবত গীতা বলছে, বৈশ্য নারী শূদ্র পাপ জনায়, বৈশ্য পাপজনী, নারী পাপজনী, শূদ্র পাপজনী। বলুন তো মায়েরা, যে মায়েরা চাঁদা কালেকশন করে সকাল হলে ঠাকুর ঘরে ঢোকে, যে মায়েরা ফুল তোলে চন্দন বাটে ঠাকুর ঘর সাজায়, তারা পাপজনী কি করে হয়? মনুস্মৃতি বলছে নারীদের ঠাকুর ঘরে ঢোকার অধিকার নেই। তাহলে মনুস্মৃতি ধর্মের নিয়ম গ্রন্থ অনুসারে নারী ঠাকুর ঘরে ঢুকতে পারবে না, নারী পূজার ব্যবস্থা করতে পারবে না, শূদ্র ঠাকুর ঘরে যেতে পারবে না। তাহলে আজকে যাচ্ছে কি করে? আপনারা বলতে পারেন এখন তো ওসব আর নিয়ম নেই, এখন নিয়ম সহজ হয়ে গেছে, যে যা খুশি করতে পারে। বলুন তো এই অধিকার আপনাদের দিল কে? কোনো ধর্মগ্রন্থ, কোনো সাধু, কোনো বাবাজি, কোনো বৈষ্ণবে আপনাদের দেয়নি। আর এই অধিকার যে আপনাদের দিয়েছে তাকে আমরা অনেকেই চিনি না। বাবা সাহেব আম্বেদকর যদি না থাকতেন, যে ব্রাহ্মণ আপনাকে ঘৃণা করছে সে ব্রাহ্মণ আপনার ঘরে ঢুকে ঘন্টা বাজাতো না। যে নারীকে পাপজনী বলা হয়েছে সেই নারী ঠাকুর ঘরে ঢুকে কখনো আলপনাটা আঁকতে পারত না। গড়িয়াতে বাড়ি, বর্তমানে একটা পরিবার বাস করে, যোগেন মণ্ডলের পরিবার। এই যোগেন মণ্ডল যদি বাবা সাহেবকে কলকাতাতে এনে এখান থেকে ভোটে না জিতিয়ে দিল্লি সংসদে পাঠাতেন, তাহলে আম্বেদকর কখনো বাবা সাহেব হতে পারতেন না। আসুন না, আমার উদ্দেশ্য কি? আমার উদ্দেশ্য আমার দেশে, আমার রাজ্যের, আমার গ্রামের, আমার নগরের যারা মহামানব আছে আমরা তাদেরকে শ্রদ্ধা করতে শিখি, তাদেরকে নমন করতে শিখি। মাটির নিচে যে ইতিহাস মাড়িয়ে পুঁতে ফেলা হলো সেই ইতিহাসকে তুলে আসুন না আমরা সবাই মিলে স্কুল কলেজের পাঠ্য গ্রন্থতে তুলে ধরি, তাহলে আমাদের ইতিহাস আর চাপা থাকবে না। দীনকৃষ্ণ ঠাকুরের উদ্দেশ্য কি? দীনকৃষ্ণ ঠাকুর দেখেছে ছোট্ট ছোট্ট বাচ্চা ছেলেরা কীর্তন করছে, ঠাকুরদার বয়সী, ঠাম্মার বয়সী, মার বয়সী, বাবার বয়সী মানুষগুলো এসে তার পায়ে প্রণাম করছে, আর ওই স্টুপিড গাধাগুলো ঠ্যাং বাড়িয়ে দিয়ে প্রণাম নিচ্ছে। আমার সমাজটার হচ্ছে কি? ছেলের পায়ে প্রণাম করছে ঠাকুরদার বয়সী এক বাবা, মার বয়সী এক মেয়ে, আর ওই অপদার্থগুলো কীর্তনের আসরে দাঁড়িয়ে ধর্মের নাম করে গুরুজনকে প্রণাম না করে তাদের প্রণাম নিচ্ছে। দীনকৃষ্ণ ঠাকুরের উদ্দেশ্য এই নোংরা ব্যবস্থাপনাকে কীর্তন জগৎ থেকে, আমাদের দেশ থেকে মুছে দেওয়ার দরকার। যে বয়স্ক মানুষ তাকে প্রণাম করার দরকার। বয়স্ক মানুষ কেন ভাই তোমাকে প্রণাম করবে? একজন কীর্তনিয়া আমার এই কথাগুলো শোনার পরে সে বলে উঠল, ও কি জানে যখন কেউ আমাদের প্রণাম করে আমরা তখন প্রণাম নিই না। আমাদের যখন বাপ ঠাকুরদার বয়সী মানুষগুলো প্রণাম করে আমরা তখন হাত জোড় করে ওই প্রণাম গোবিন্দের চরণে পাঠিয়ে দিই। দেখেছেন লজিকখানা? ফিলোসফি ম্যান, হ্যাঁ লজিকখানা দেখুন। ঠাকুরদা প্রণাম করছে, ওই প্রণাম আমি নিই না, ওই প্রণাম গোবিন্দের চরণে আমি প্রণাম করে পাঠিয়ে দিই। আমি একটা ভিডিও আপলোড করলাম আর প্রত্যেকটা কীর্তন কমিটিকে বললাম যে ভাই যখন এরা গান করতে আসবে আর বাপ ঠাকুরদার বয়সী, মায়ের বয়সী, দিদিমার বয়সী মেয়েরা এদের পায়ে প্রণাম করবে, টাকা এদের হাতে দেবে না, টাকা থালায় করে নিয়ে দূরে ধরে থাকবে। এরা টাকায় প্রণাম করে টাকা ওদের অ্যাকাউন্টে পাঠিয়ে দেবে। টাকা যদি প্রণাম করে এরা অ্যাকাউন্টে পাঠিয়ে দিতে পারে তাহলে বুঝবো বাপ ঠাকুরদার প্রণাম করে গোবিন্দের চরণে এরা পাঠিয়ে দিতে পারে। অনেক কীর্তনিয়া বলে উনি থাকলে
আমরা যাব না। কেন বলে জানেন? কেন বলে? আমি বলেছিলাম কীর্তন সমাজে একটা কমিটি তৈরি হোক। মেয়ে ছেলে কীর্তনিয়া কীর্তন করতে করতে ড্রাইভারের সঙ্গে কেন পালাবে? মেয়ে ছেলে কীর্তনিয়া কীর্তন করতে করতে ডাইনের খুলির সঙ্গে কেন চলে যাবে? এর সঙ্গে ওর সঙ্গে তার সঙ্গে কেন এইরকম করবে? আর কেন আমার সমাজের হিন্দু ধর্ম সনাতনের প্রচার সে করবে? তাকে বরখাস্ত করা হবে। আমি তুলে ধরলাম প্রস্তাবটা, শুধু তাই নয়, তুলে ধরলাম মদ খেয়ে কীর্তন করা যাবে না, গুটকা গাঁজা খৈনি খেয়ে কীর্তন করা যাবে না। যারা কীর্তন করছে এরা পেঁয়াজ রসুন মাছ মাংস খেতে পারবে না, কারণ এরা আসরে দাঁড়িয়ে জ্ঞান দিচ্ছে মাছ খেও না, মাংস খেও না, পেঁয়াজ খেও না, নিরামিষ খাও, আর কীর্তন করে বাড়ি যাওয়ার সময় পাঁঠার মাংস কিনে নিয়ে বাড়ি যাচ্ছে। এটা হওয়া উচিত নয়। যে কজন আমার প্রতিবাদ করে যে উনি থাকলে আমি যাব না, যখন চেক করি হয় বোতলের দোষ, তা না হলে ক্যারেক্টারের দোষ, তা না হলে খৈনি গাঁজার দোষ। ভালো লোক একটা পেলাম না যে বলল যে উনি আছে আমি যাব। শুনে নাও, যে কটা ভালো কীর্তনিয়া বুক ঠুকে বলছে ও একমাত্র মানুষ, ও ঠিক কথা বলছে, আর যে কটা চেলুনি ওরা আমার ছেদা দেখতে পাচ্ছে। ও থাকলে আমার এই গতকাল আমি কীর্তন করছিলাম, জায়গাটা কি ছিল যেন? গতকাল কীর্তন করছিলাম মহেশতলা থানা এরিয়ায় কীর্তন করছিলাম, আশুতি কালীতলা। ভালো করে মন দিয়ে শুনবেন। আমার পরে এক কীর্তনিয়া উঠেছে, আমি তার নাম জানি না। আমি মালা নিয়ে ব্যাখ্যা করছিলাম যে হ্যাঁ গলায় মালা পরুন, কিন্তু গলা মালায় পরার পরে যেন কোনো অনুষ্ঠান বাড়িতে গিয়ে বলবে না হাড্ডি দেখে দাও। আগে মালার যোগ্যতাটা অর্জন করো, তারপরে গলায় মালা নাও, না হলে নিও না। আমার পরে কীর্তন করতে উঠে বলছে কি, এই বলে গেল মালা এবারে ছিঁড়ে ফেলে দাও, তাহলে গলায় মালা রেখো না। ছাড়িনি, আসরের ধারে দাঁড়িয়ে আছি আর বলেছি চামড়া ছাড়িয়ে নেবো তোমার। আমি যে কথা বলিনি সেই কথা ভুল অর্থ ব্যাখ্যা করে মানুষের সামনে কেন তুলে ধরছো? আজকে দীনকৃষ্ণ ঠাকুরকে কিছু মানুষ মতিভ্রমে পড়েছে। আমার শব্দগুলো, আমার বলা কথাগুলো অপব্যাখ্যা চলছে, আমার সঠিক তথ্যটা মানুষের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে না। আমাকে বলছে উনি বৈষ্ণবদের নিন্দা করে। না, আমি বৈষ্ণবদের নিন্দা করি না। যারা বৈষ্ণব সেজে প্রকৃত বৈষ্ণবের গায়ে কলঙ্ক লাগাচ্ছে, আমি তাদের সাবধান করছি, সমাজকে বলছি এদের চিন্তা শেখো। আমাকে বলে আমি ব্রাহ্মণদের নিন্দা করি। আমি আমার সমাজকে প্রকৃত ব্রাহ্মণ আর প্রকৃত ব্রাহ্মণ নয় কে তাদের চিনিয়ে দেওয়ার ব্যবস্থা করছি। আমাকে বলে আমি নাকি দেবদেবীকে অপমান করি। দুর্গাকে বলেছি দুর্গার ব্লাউজ কে তৈরি করেছে? ভালো করে শুনবেন। দীনকৃষ্ণ ঠাকুর বলেছে কৃষ্ণ অসুর। দীনকৃষ্ণ ঠাকুর কৃষ্ণকে অসুর বলেনি। ঋগ্বেদ 10ম মণ্ডল, ঋগ্বেদ 2য় মণ্ডল, সেখানে বলছে কৃষ্ণ অসুর। কীর্তনের প্রথমেই আমি আপনাদের একটা জিজ্ঞাসা দিয়েছিলাম, প্রশ্ন নয় জিজ্ঞাসা, ভগবান শ্রীকৃষ্ণের আসল নাম কি? কেউ বলেছেন? ও বলে দেবো। হালাকি আমি প্রশ্নের উত্তর দিই না, তবুও নীলমাধব কৃষ্ণের নাম নয়। ও আচ্ছা, হাত নেই কেন? এই দেখেছ? দেখেছেন? যারা জিজ্ঞাসু ভক্ত, জিজ্ঞাসা আছে, তারা জানবে। যাদের মনে জিজ্ঞাসা নেই, কি বললো আর কি করলো, যেরকম শুনে আসলাম সেরকম এবছর হলো না। মন দিয়ে শুনবেন। জগন্নাথ কোনো কৃষ্ণ মন্দির নয়। জগন্নাথ কোনো কৃষ্ণ মন্দির নয়। একথা আমি বলছি না, একথা বলছেন স্বামী বিবেকানন্দ। শুধু জগন্নাথ মন্দির নয়, ভারতবর্ষের যত নাথ মন্দির, অমরনাথ,
কেদারনাথ, বদ্রীনাথ, এই মন্দিরগুলো কৃষ্ণ মন্দির, শিব মন্দির নয়, এগুলো বৌদ্ধ মন্দির। এর জন্য পড়াশুনো করুন। আমি প্রশ্ন তুলে দিলাম, কাঠ ঠুকে মূর্তি তৈরি করছে, তাহলে মূর্তি অসম্পূর্ণ থেকে গেছে, হাতের এখান থেকে কাটা থাকবে কেন? শুধু হাতের এখান থেকে নয়, এখান থেকে কাটা, এই পর্যন্ত কাটা, এখানে কাটা পা লাগিয়ে দিয়েছে, তাহলে বসতে গেলে তার পুরো স্ট্রাকচার থাকবে, পা এখান থেকে কাটা থাকবে কেন? বিচার তো আপনি করবেন। এটা কি সত্যি কৃষ্ণ, নাকি কৃষ্ণের নাম করে চালানো হলো? রাম মন্দির আমরা করলাম, তাই না? কোর্ট রায় দিল, কিন্তু কোর্টের রায়টা কেউ পড়েছেন? কোর্ট একবারও বলেনি এটা রামের জন্মভূমি বা রামের প্রমাণ পাওয়া গেছে। কোর্ট কি বলেছে? কোর্ট বলেছে এটা মসজিদ নয়। কিন্তু যে এভিডেন্সগুলো পাওয়া গেল, বলুন তো কারা ক্রেশার দিয়ে সেই এভিডেন্সগুলো গুঁড়ো করে ফেলে দিল? পড়ে দেখেছেন? আজকের বৌদ্ধ মন্দির নিয়ে লড়াই হচ্ছে, বুধগয়া, গয়াধামের বৌদ্ধ গয়া নিয়ে লড়াই হচ্ছে। বলুন তো মন্দিরে কোনো বৌদ্ধিস্টরা নেই, তাহলে বৌদ্ধ মন্দিরে ব্রাহ্মণ কেন থাকবে কমিটির ভিতরে? কখনো নিজেকে প্রশ্ন করেছেন? প্রশ্ন করুন, আপনার ধর্ম কি? আপনার ভগবানের হাতে অস্ত্র, কৃষ্ণের হাতে সুদর্শন। বলুন তো, যে আঙুল ঘুরিয়ে দিলে সৃষ্টি হয়, আঙুল ঘুরিয়ে দিলে ধ্বংস হয়, তার হাতে সুদর্শন কে লাগিয়ে দিল? যার শত্রু আছে তার হাতে অস্ত্র আছে, যার শত্রু থাকে সে ভগবান কি করে হয়? প্রশ্ন করুন না, নিজেকে প্রশ্ন করবেন, সত্যি কি ভগবানের অস্ত্রের প্রয়োজন? দ্রৌপদীর বস্ত্রহরণ হচ্ছে, কাঁদছে দ্রৌপদী, দুঃশাসন আমার কাপড় টেনে নিচ্ছে। কৃষ্ণ কি করছে? মহাভারত বলছে কৃষ্ণ আড়াল থেকে কাপড় দিচ্ছে। বলুন তার মানে কৃষ্ণ কি চাচ্ছে? কৃষ্ণ চাচ্ছে দ্রৌপদীর কাপড় টানুক, দ্রৌপদী উলঙ্গ যাতে না হয়, আমি কাপড় দিয়ে যাব। সত্যি যদি দুঃশাসনকে জব্দ করার হতো কৃষ্ণ, তাহলে কৃষ্ণের ওই দ্রৌপদীর কাপড়কে কৃষ্ণ এত ভারী করে দিত। আঁচল তো দূরের কথা, দ্রৌপদীর কাপড়ের একটা সুতো চাকানোর ক্ষমতা দুঃশাসনের থাকতো না। দুঃশাসনের শক্তি হরণ না করে দ্রৌপদীর কাপড় দান করছেন কেন? কখনো ভেবেছেন? যে ধার্মিক ধর্মপুত্র সে জুয়া খেলবে কেন? কখনো ভেবেছেন? মনুষ্য শরীর, মৃত্যু কনসেপ্ট নিয়ে বললাম ছোট্ট করে, সময় বড্ড কম। এবার শুনবেন, আমাদের এই যে বডি, এ বডি দ্বিমত দিয়ে তৈরি, দ্বিমত দিয়ে তৈরি, দুই অক্ষর দিয়ে তৈরি, দুই অক্ষর দিয়ে তৈরি। এখানে ধরুন, এর নাম কি? চুল। কটা অক্ষর লাগছে? কটা অক্ষর লাগছে বলুন? দুটো অক্ষর। এখান থেকে নিচে নামুন, এখানে আছে চোখ। কটা অক্ষর? দুটো অক্ষর। নিচে নামুন, এটা কি? কান। কটা অক্ষর? দুটো অক্ষর। এখানে নিচে নামুন, জিভ, দাঁত, ঠোঁট, হাত, পা। কটা অক্ষর? দুটো অক্ষর। তাহলে কি এই দুই? এক কে আর দুই কে? এ হলো সংখ্যা বিজ্ঞান। আমি বলবো জানুন, অপরকে জানান। কীর্তনে গীতা দেয়, গীতা কীর্তনে দিতে নেই, গীতা আপনি পড়ুন আর গীতা দান করুন। গীতা দান মানে কিনে দান করা নয়, গীতা দান করা মানে নিজে পড়ে আগে নিজে বোধগম্য হন, তারপরে অন্যকে প্রদান করুন। আসুন, আজ এই কীর্তনের অন্তিম লগ্নে দাঁড়িয়ে আমরা আস্বাদন করছি যে ভক্তের কথা, ভক্তের নাম মনোহর দাস। মনোহর কাঁদছিলেন, পূজারীরা গিয়ে তাকে ধরলেন, ক্ষমা করবেন, চলুন জগন্নাথ মন্দিরের ভিতরে। জগন্নাথ মন্দিরের ভিতরে এনে বসে আছে ওদিকে রাজগুরু ভবদেব। ভবদেব দূর থেকে বললেন, প্রভু আপনাকে চিনতে পূজারীরা ভুল করেছে, আমিও ভুল করেছি। আমি যদি জানতে পারতাম আপনি আসবেন, আমি বিছানায় ঘুমাতাম না, আমি এসে আপনার স্বাগত করতাম। নিন, আপনার ভুল আমরা নয়,
আপনি নিজে হাতে জগন্নাথকে প্রদান করুন। করলেন কি, ভক্ত আস্তে আস্তে গামছাটা খুললেন। যখনই খুলছে এই দুর্গন্ধগুলো আর নেই, দুর্গন্ধ সুগন্ধে রূপান্তরিত হলো। পচা ফুলের পাপড়িগুলো আস্তে আস্তে সৌন্দর্য প্রাপ্তি হতে লাগলো, তাজা ঢলঢলে পদ্মর রূপ ধারণ করলো। তাকিয়ে আছে পূজারী, তাকিয়ে আছে রাজগুরু, ধন্য তুমি ধন্য। ভক্তের ভাবকে আমরা করেছি অমান্য। তোমার ফুলকে তুলে দাও তুমি ফুলেশ্বরের চরণে। তিনখানা কমল নিয়ে আর কমলের দিকে তাকিয়ে বললে, কমল ভালো ছিলিস, পচে গেলি, আবার ভালো হলি। কিন্তু আমি ভালো ছিলাম, আমি পচে গেলাম, আমি আর ভালো হলাম না। তুই ভালো ছিলিস, পচে গেছিস, চরণে যাওয়ার জন্য তুই ভালো হয়ে গেছিস। কিন্তু আমি ভালো ছিলাম, পচে গেলাম, কিন্তু চরণে যাওয়ার জন্য আমি আর ভালো হতে পারলাম। তোকে দিলাম ফুল, আজ থেকে আমার যত মনের ভুল আমি দিলাম রাঙা চরণে তুলে। ঠাকুরের কৃপা হলে আমার পচা শরীরটাও পদ্মের মতো সুন্দর, নমনীয়, কোমল, সহনীয় হয়ে উঠবে। ফুলও যাক, আমার ভাবও যাক। ভগবান জগন্নাথের চরণে সেই থেকে বছরে দুবার পদ্ম প্রদানের নিয়ম রইল। সেই ভক্তের বংশজ আজও পর্যন্ত পদ্ম বয়ে নিয়ে আসছে, আর বছরে দুবার ভগবানের চরণে পদ্ম প্রদান করছে। মায়েরা, ভগবানকে সম্মান করুন, কিন্তু বাড়ির বয়োজ্যেষ্ঠ মানুষ যারা আছে তাদের অসম্মান করবেন না, তাদেরও সম্মান করুন। ঠাকুর ঘরে 3 বার যাচ্ছেন, বৃদ্ধ বাবা মার ঘরে দিনে একবার গেলেও যান। ঠাকুর ঘরে মিষ্টি মিষ্টান্ন ভোগ দিচ্ছেন, কিন্তু বয়স হয়ে যাওয়া ঠাম্মা দিদিমাগুলো তারাও যেটা খেতে ইচ্ছা করে মাঝে মধ্যে কিনে তাদেরও ভোগ লাগান। আমি বলছি না ঠাকুর ঘরে যাবেন না, যান, কিন্তু জীবন্ত ঠাকুর যারা আপনার ঘরে আছে, কালী কৃষ্ণ গোবিন্দ নিতাই গৌরের মূর্তি যে মেলায় যাবেন আপনি পাবেন। কিন্তু বাবা যদি একবার জীবন থেকে চলে যায়, মা যদি চলে যায়, ঠাকুর দাদা ঠাকমা যদি চলে যায়, তাদের কোনো কিছু আর কোনো বিশ্বের কোনো মেলায় আপনি পাবেন না। আসুন আমরা একটা সমাজ গড়ি, যে সমাজে হিংসা নয়, প্রেম থাকবে, যে সমাজে নিন্দা নয়, আনন্দ থাকবে, যে সমাজে পরচর্চা নয়, জ্ঞানের আদান প্রদান হবে। এই ইচ্ছা আমার নয়, আমার নিতাই চাঁদের ইচ্ছা। এই ইচ্ছা আমার নয়, আমার গৌর চাঁদের ইচ্ছা। এই ইচ্ছা আমার নয়, ভারতবর্ষের জ্ঞানী বিদ্বান কবিদের ইচ্ছা। এই ইচ্ছা আমার নয়, ভারতবর্ষের মহামানবদের ইচ্ছা। মানবতা প্রতিষ্ঠা হোক, মানব হিংসা নিপাত যাক। আসুন আমরা সবাই মিলে একটা সুস্থ, একটা মজবুত, একটা ধর্ম তৈরি করি। যে ধর্ম প্রতিষ্ঠা করি সেই ধর্মের নাম হোক মানব ধর্ম। বলো সত্য সনাতন কি, সত্য সনাতন কি, সত্য সনাতন কি। সত্য সনাতনের মূল উদ্দেশ্য মানবতা। মানবতা প্রতিষ্ঠা হোক, মানব হিংসা দূর হয়ে যাক। আজকের ভক্ত নিজের হাতে গোবিন্দের চরণে, জগন্নাথের চরণে পদ্ম তুলে দিয়ে বলে উঠলেন, লগ জগন্নাথ, লগ জগন্নাথ, আমার দেওয়া এই ফুল
আর আসবো কি না আমি জানি না, আমার এই বিচার যেন ভুলো না। আর আসবো কি না আমি জানি না, আমার এই কথা যেন ভুলো না। আমার এই বিচার যদি লেগে থাকে ভালো, এ বিচার গ্রহণ করে জীবন আলো করো। আমার এই বিচার যদি লেগে থাকে ভালো, সে বিচার গ্রহণ করে জীবন আলো করো। ভাই বন্ধু আত্মীয় যত আছে পরিজন, ভাই বন্ধু আত্মীয় যত আছে পরিজন, তাদের মনে কখনো ব্যথা দিও না।